অসুস্থ ছেলেকে নিয়ে টুকটাক রমজানের বাজার গুছিয়ে নিতে হলো। এ পর্যন্ত কোনো কিছু গুছায়নি, তো আজকে ছেলেকে অসুস্থ অবস্থা নিয়েও কাজগুলো আমার বাধ্য হয়ে করে নিতে হয়েছে। আলহামদুলিল্লাহ, প্রথম রোজার সেহরি ইফতার আমাদের সম্পন্ন হলো। কার রোজা কোথা থেকে কেমন কাটলো সবাই জানাবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এই যে রোজার টুকটাক বাজার গোছানো থেকে স্টার্ট করলাম। এখানে কয়েক রকমের খেজুর, সেই সাথে অল্প কিছু ফ্রুটস আর মুরগি নিয়েছি, কারণ রোজার একদমই কোনো বাজার গোছায়নি এ পর্যন্ত। তো আজকে ছেলেকে অসুস্থ অবস্থায় নিয়েও বাধ্য হয়ে কাজগুলো করতে হয়েছে। আর যেগুলো দেখা গেছে শুকনা বাজার একদমই শেষ হয়ে গেছে, তো সেগুলো টুকটাক কিনে নিয়ে আসছি। আজকের ভিডিওটা আমি শনিবার থেকে শুরু করে প্রথম রোজার ইফতার পর্যন্ত রেখেছি। আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। নতুন আরও একটি ডেলি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে শাসমু মম চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সব কিছু মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে। আরিশের তো শুক্রবার রাত থেকে আজকে একদম বিকেল পর্যন্ত তো জ্বর আসছে গেছে এরকম হয়েছে, তো অনেক বেশি বিরক্ত করছে। এমনিতে তো আমার ছেলেটা একদমই খেতে চায় না, তারপর আবার জ্বরের জন্য আরও একদম খেতে চাচ্ছে না, তো এই কারণে বেশি বিরক্ত করছিল। তো এখানে আমি অল্প কিছু বাজার ঘাট গুছিয়ে নিচ্ছি, যেহেতু একদম কালকে থেকে রোজা শুরু। তো একদমই কিছু না গুছিয়ে নিলে কালকে দেখা যাবে যে একটু বিপদে পড়ে যাব। তো একটা তরমুজ নিয়ে আসছি, তো তরমুজটা মেয়ে এখনই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো নর্মালে রাখলে তো ঠান্ডা হতে অনেকটা সময় লাগবে, তো এই কারণে আমি ভাবলাম যে ডিপে রেখে দেই, আর কিছুক্ষণ পর বের করে ওকে কেটে দিতে পারবো। তো এখানে যে বক্সগুলো ছিল সেগুলো নিচের দিকে নামিয়ে রেখে তারপর এই সাইডটাতে তরমুজ রেখে দিলাম। আর এখন আমি দুপুরে রান্না করছি। আজকে সারা দিন বলতে পারেন একদম না খেয়ে আমাদের কেটে গেছে। সবার রোজা রবিবার থেকে শুরু হলেও আমাদের রোজা এই যে শনিবার থেকে শুরু হয়ে গেছে। আজকে ভাবছিলাম যে গরুর মাংস রান্না আছে, ওইটা সেহরিতে খাবো, তো ওই কারণে ভাবছি যে দুপুরে ভাত করব, সাথে অন্য কোনো তরকারি করে তারপর খাবো। তো ওই যে ছেলের জন্য সারাদিন রান্না করতে পারি নাই, তারপরে এখন আসরের পর তো ভাবলাম যে একদমই যদি কিছু রান্না না করি তাহলে তো না খেয়ে থাকতে হবে। তো এই কারণে আমি ঝটপট একটু খিচুড়ি মেখে বসিয়ে দিলাম, আর কিছু একটা ওর সাথে করে খেয়ে ফেলবো। আর এখন এই যে টুকটাক যে বাজার নিয়ে আসছি, তো ওইগুলোই গুছিয়ে নিচ্ছি। এখানে 3 রকমের খেজুর নিয়েছি, তো খেজুরগুলো আমি 3টা আলাদা আলাদা করে রাখলাম, যদিও সবগুলোই আমরাই খাবো, তারপরেও আলাদা আলাদা করে রাখলাম, দেখা যাবে বোঝা যাবে যে কোনটা কি। তো এখন এগুলো টুকটাক করে গুছিয়ে নিচ্ছি। যদি এতটুকু না গুছিয়ে নেই, দেখা যাবে সেহরিতে কি রান্না করব বা পরের দিন ইফতারেতে কি করব, একটা বিপদে পড়ে যাব। এখানে আমি আইস বক্সে একটু পানি দিয়ে রেখে দিব, কারণ অনেক সময় দেখা যায় ঠান্ডা পানি লাগে, যদিও খুব বেশি একটা ঠান্ডা পানি খায় না, তাও হঠাৎ লাগলে তখন যাতে করে আমি এখান থেকে কিছু আইস দিয়ে কাজটা চালিয়ে নিতে পারি। তো এই কারণে এখন এটা ফ্রিজে রেখে দিব। তো আজকে তো এগুলো গুছিয়ে নিলাম, কিছু ফল ফ্রুটস, আর সেই সাথে মুরগি নিয়ে আসা হয়েছে। মুরগিগুলো আমার কেটে বেছে তারপরে ধুয়ে রেখে দিতে হবে। তো আগে খেজুরগুলো ফ্রিজে রেখে আসছি, জায়গা খালি করে নিচ্ছে আর কি। অনেক আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভিডিওতে, তো অনেক সময় অনেক আপুদের কমেন্টগুলো পেয়ে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তাদের মধ্যে মারজানাস মম আইডি থেকে আপু খুব সুন্দর কমেন্ট করেন, আর আপু অনেক বড় করে কমেন্ট করেন। এত বড় কমেন্ট আমি পড়ছি না। তা আপু আমার ছেলেকে নিয়েও লিখেছেন, সেই সাথে আমার কাজকে নিয়েও লিখেছেন। আপু শেষে জানতে চেয়েছেন যে আমার দেশের বাড়ি কোথায়। তা আপু ওনাকে আমার মতো বোয়া ভাত অনেক বেশি পছন্দ করেন। তা আপু তোমার জন্য বলছি, আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ। আপু আমি সিরাজগঞ্জের মেয়ে, তো তুমি তোমার দেশের বাড়ি কোথায় অবশ্যই জানিও, এতে করে অনেক বেশি ভালো লাগবে। আপু কিন্তু নতুন ইউটিউবার, অনেক সুন্দর করে আপু ভিডিও মেক করেন। আমি আপুর অবশ্য একটা ভিডিও এ পর্যন্ত দেখেছি, খুব বেশি সময় পায় না যে কারো চ্যানেল ভিজিট করব। তবে আমার আপুর ওই দিন আপুর রমজানের প্রস্তুতি নিয়ে ভিডিওটা দেখে অনেক বেশি ভালো লাগছে। আপু নতুন হলেও অনেক সুন্দর করে ভিডিও মেক করে। আপনারা কেউ চাইলে কিন্তু আপনারা আপুর চ্যানেলটা ঘুরে দেখে আসতে পারেন। মারজানাস মম আইডি আপুর চ্যানেলের নাম। তা আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
এই যে আমি হচ্ছে খিচুড়ির সাথে খাওয়ার জন্য ডিম ভাজি করে নিচ্ছি আর হচ্ছে একটু শসা কেটে সালাদ করে নিচ্ছি। তো টেবিলে খাবারগুলো দিয়েছি ঠিক, আমি কিন্তু খাই নাই, মেয়েকে বসিয়ে দিয়ে আসছি। আর এখন হচ্ছে মুরগিগুলো বের করে নিচ্ছি, কারণ এই সময়টা আরিশ একটু চুপচাপ ছিল। আর এই সময়টা যদি আমি খেতে বসি দেখা যাবে মুরগিগুলো আর কেটে নিতে পারবো না। তো এই কারণে খাওয়া বাদ দিয়ে আগে হচ্ছে মুরগিগুলো কেটে নিব, কেটে ধুয়ে বেছে রেখে তারপরে খেয়ে নিব। আমি আজকে দুপুরে খাবার খেতে খেতে একদম মাগরিবের আজানের পরে খেয়েছি। আর এখন হচ্ছে এই যে এখন কিন্তু রাত 1:30-2টার মতো বাজে। তো আমি সেহরির জন্য রান্না করছি। তো সেহরির জন্য কিন্তু গরুর মাংস রেখে লাভ হয়নি, মেয়ে বলছিল মুরগি খাবে সে, আর তার গরু খুব বেশি একটা পছন্দ না। তো এই কারণে মুরগি তো টাটকা টাটকা কেটে নিয়েছি, তো এখান থেকে আমি কিছু রেখেছি যে তাহলে এটাই রান্না করে দিব। তো এখন কিন্তু ওরা সবাই ঘুমিয়েছে, তো আমি হচ্ছে এখানে টুকটুক করে সেহরির জন্য রান্নাটা করে নিচ্ছি। তো আজকে বলতে পারেন যে আমার দিনটা খুব বেশি এলোমেলোভাবে কেটে গেছে। তো সন্ধ্যায় হচ্ছে লাঞ্চ করেছি আর 2টার সময় হচ্ছে সেহরি রান্না করছি। তারপরের দিন আলহামদুলিল্লাহ ভালোভাবে রোজা কেটে গেছে, তারপর ইফতার পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোভাবে কাটছে। এখানে আমি মুরগির মাংসটা ঠিকই বসিয়ে দিয়েছি, আর এদিকে অল্প কিছু তরকারি ছিল সেগুলো কেটে ভাবলাম যে একটু শুটকি করি। রোজার মধ্যে দেখবেন একটু ঝাল ঝাল টাইপের খাবার খেতে ভালো লাগে সেহরিতে, তো এই কারণে শুটকি বসিয়ে দিয়েছি। তবে এই যে শুটকি রান্না করার সময় আমার একটা জিনিস শর্ট পড়েছিল, তো আমি আপনাদেরকে বলছি না, যদি আপনারা এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি তরকারিতে আসলে কি দেই নাই, তাহলে আমি বুঝবো যে আমার আপুরা কতটা মনোযোগ দিয়ে আমার ভিডিওগুলো দেখে। এই যে এখানে রান্না বান্না করতে নিয়ে বেশ কিছু হচ্ছে থালা বাসন নোংরা হয়েছে, তো ওইগুলো ধুয়ে নিচ্ছি। তো আমার হচ্ছে মুরগি কাটতে গিয়ে হাত কেটে গেছিলো, ওইটা আপনাদেরকে দেখাচ্ছিলাম বলতে আমার হাতটা হচ্ছে কেটে গেছে অল্প একটু, তবে অনেকটা ব্যথা হয়েছে। আর হাতের নখগুলো এত বড় বড় হয়েছিল, আমি রাতে বসে বসে নখগুলো কাটছি, তো ওইটাও দেখাচ্ছিলাম। এখন হচ্ছে সেহরির জন্য ভাতের চালটা ধুয়ে নিচ্ছি, ভাতটা এখনই বসিয়ে দিব। আর আমার রান্না শেষ করে নিতে নিতে অনেক বেশি ক্ষুধা পেয়েছিল। তো ওই যে সন্ধ্যায় যে খিচুড়ি রান্না করেছিলাম ওইটা অনেকটাই ছিল, তো আমি কিন্তু রান্না শেষ করে তারপরে খেয়ে নিয়েছি খিচুড়ি। আর এদিকে এই যে গরুর মাংস দিয়ে অলরেডি খেয়ে ফেলছি খিচুড়ি, এখন অল্প একটু আছে, তো ওইটাই দেখাচ্ছিলাম। এখন চলে আসলাম পরের দিন, মানে রবিবার, মানে আজকে হচ্ছে আমাদের প্রথম রমজানের শুরু আর কি। আরিশের কাঁথাগুলো ধুতে দিছিলাম, তো দেখলাম যে ওয়াশিং মেশিন হচ্ছে এইটুকু টাপ ক্লিন চাচ্ছিল, তো ভাবলাম যে এখনই টাপ ক্লিনটা দিয়ে দিই, কারণ টাপ ক্লিন করতে অনেকটা সময় লাগে, প্রায় 1.5 ঘন্টার মতো। তা আমি হচ্ছে ভিতরে যে খাঁচনি বা খাঁচাটা ওইটা খুলে রাখলাম, ওইটা পরে সময় করে ধুয়ে নিব। আর এখন এমনি একটু হুইল পাউডার দিয়ে টাপ ক্লিনে বসিয়ে দিলাম। আর এখন চলে আসলাম হচ্ছে এই যে কিছু পাপোশ ছিল তো ভিজানো, তো ওইটাই ভাবলাম যে একটু কেচে দেই, সেই সাথে এই টয়লেটের হচ্ছে নিচে ফ্লোরটা একটু মেজে দিব। আমি কিন্তু হচ্ছে গোসল করে নিয়েছি, গোসল করার পর দেখলাম এই বাথরুমে আমি পাপোশ ভিজিয়েছি, তো খেয়াল নেই ধোয়ার জন্য, তো এই কারণে এখন ধুয়ে নিলাম। আর যেহেতু টয়লেট ধুবো না, শুধু এই ফ্লোরটুকু ধুয়ে দিব, তো এই কারণে সমস্যা হবে না, একটু মেজে দিচ্ছি। আমি হচ্ছে দুপুরে নামাজ আদায় করে তারপর এই কাজগুলো করছিলাম, কারণ আরিশ ঘুমিয়েছিল, তো ভাবলাম যে এই সুযোগে নামাজটা পড়ে নেই। আর ও ঘুমাতে পরে দেখলাম যে এই কাজগুলো করার সময় আছে, তো করে নিচ্ছি। আমি টয়লেটের ফ্লোরটা হচ্ছে মেজে তারপর পানি ঢেলে ধুয়ে নিলাম। এখন এই যে পাপোশগুলো ধুয়ে নিলাম, তো সেগুলো ব্যালকনিতে রোদে দিয়ে দিব। আর একটা আপু কমেন্ট করেছিল যে আমি ঘরে হচ্ছে স্যান্ডেল পরি কেন, তা আপুর জন্য বলছি। আসলে আপু যখন আপা হচ্ছে ঘর মুছে চলে যায়, তো তারপর দেখা যায় 2 ঘন্টা 3 ঘন্টা আমার স্যান্ডেলটা পরতে হয় না, ভালোই লাগে বেশ হাঁটতে। তারপর থেকেই মনে হয় কেমন যেন পায়ের নিচে বালি, তারপর একটু ময়লা লাগে আর খুব বেশি বিরক্ত লাগে। তো বারবার তো আর ঘর ঝাড়ু করতে পারি না, তাই কারণে সবসময় দেখা যায় স্যান্ডেল পরার চেষ্টা করি। এই যে আপা ঘর মুছতে আসছে, তখন হচ্ছে আমি এই বিছানার বেডশিটটা উঠিয়ে নিয়েছিলাম, ভাবছি যে পরে হচ্ছে বিছিয়ে দিব, তো এখন সময় পাইছি, ভাবলাম এখনই বিছিয়ে দেই। তো এই জন্য আপুর জন্য আর কি বলে দিলাম যে আমি কেন স্যান্ডেল পরি, তো এই কারণেই পরি। আর শীতের দিন দেখা যায় শীতের জন্য পরি।
তো এই যে এখন কিন্তু ঘর মোছার পর, তো ওই কারণে এখন আর স্যান্ডেল পরতে হবে না। আমি স্যান্ডেলটা ধুয়ে তারপরে বেলকনিতে রেখে আসলাম। তারপর বিকেল হবে, তখন থেকে দেখা যাবে আবার স্যান্ডেল পরতে হবে, না হলে ভালো লাগবে না। এখন চলে আসলাম ইফতারের আয়োজন করতে। তো এখন কিন্তু 3টা বাজে আর কি। তো এখনই চলে আসছে, আমি একটু তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে রাখবো। তো এখানে এই যে যা যা লাগবে আমি সেগুলো ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। তরমুজ বের করে নিচ্ছি, সেই সাথে খেজুর, এখানে যে এটাকে কি বলে, কেনুই বলে, তো এটা আমি ভাবছি যে আজকে জুস করব। সাথে পেয়ারা নিয়েছি। তো ইফতারের জিনিসগুলো দেখা যায় একটু আগে থেকে গুছিয়ে রাখলে ইফতারের সময় খুব বেশি তাড়াহুড়া করতে হয় না, ধীরে সুস্থে দেখা যায় কাজগুলো শেষ করা যায়। তো আমি বেগুনি করব আজকে। তো একটা বেগুনি বের করে পুরাটাই কেটে নিয়েছি। পুরাটা তো আমার লাগবে না, হয়তো 4 থেকে 6 পিস বানাবো। আর পুরাটা আমি আজকে প্রসেস করে রেখে দিব, যাতে করে পরবর্তী দিনগুলোতে আরামায়েসে বেগুনি তৈরি করতে পারি। এখানে আমি সবগুলো কেটে নিয়ে যে একটা বলের মধ্যে পানিতে লবণ দিয়ে ভিজিয়ে রাখছি। এটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপরে এটা আবার বাকি প্রসেসটা করে নেব। এখন এই যে জুসগুলো বানিয়ে নিব। জুসগুলো বানিয়ে ফ্রিজে রাখলে দেখা যায় একটু ঠান্ডাও হয়, আর এটা ইফতারের আগ মুহূর্তে আর ওই রকম প্রেশার নিয়ে কাজগুলো করতেও হয় না। আমি তরমুজের মধ্যেও চিনি দিয়ে দিছি, সেই সাথে কেনু যে এটার মধ্যেও কিন্তু চিনি দিয়ে দিছি। আমার অনেক অনেক প্রিয় আপু আন্টিদের কমেন্ট আমি অনেক বেশি মিস করি, যেমন শাহিদা আপু, সেই সাথে নুসরাত সুমি আপু, ইয়াসমিন আন্টি। তো এদের কমেন্টগুলো না পেলে না আমার মনে হয় আপুরা আন্টিরা হয়তো আমার ভিডিও দেখেন না। তো যারাই ভিডিও দেখেন রেগুলার, তাহলে প্লিজ একটা ছোট্ট হলেও কমেন্ট করবেন, এতে করে আমার অনেক বেশি ভালো লাগে, মনে হয় না আমার আপুরা আমার সাথে আছেন। আর আজকের প্রথম রোজা ভিডিওতে আমি দিচ্ছি, তবে আজকে দ্বিতীয় রোজা চলছে। কোথা থেকে কি রোজা কাটাচ্ছেন বা রোজা কেমন কাটছে অবশ্যই জানাবেন। আমার তো রোজা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। গতবার কিন্তু আমি একটা রোজা রেখেছিলাম মাত্র, আর একটা রোজাও রাখতে পারিনি ছেলেকে পেটে নিয়ে, কারণ ক্ষুধা লাগলেই কেমন যেন বমি বমি লাগতো। তো এই কারণে আমার একটা রোজাও রাখতে পারিনি। তবে আল্লাহর কাছে হাজার হাজার লক্ষ কোটি শুকরিয়া, কারণ আমি বেঁচে আছি আর এইবারে রোজা আমি করতে পারছি। তো সবাই দোয়া করবেন আল্লাহর রহমতে সবার রোজা যেন ভালো কাটে, সাথে আমাদেরও। আমি এখানে আমার তেলের জারটা দেখাচ্ছিলাম। আমি যে তেলের জারগুলো ক্লিন করেছিলাম, তো ক্যাপগুলো তো ঠিকঠাক হয়নি, তো ওটার থেকে একটা আমি ভেঙে ফেলছে, তো ওইটাই রেখে দিছি। এত সুন্দর একটা জার ভেঙে গেছে, খুব খারাপ লাগছিল। তো তারপর আসলে কিছু করার নেই, হঠাৎ করে হয়ে গেছে। এখানে আমি একটা রোল নামিয়ে নিলাম ইফতারিতে ভাজার জন্য, আর এক পাশে চুলাতে আমি ছোলা বসিয়ে দিছি। আর এখন এই যে হলুদের গুঁড়া যে ঢেলে নিছি, বাকিটুকু ভাবলাম যে একটা কৌটাতে ঢেলে রেখে দেই। আর এখন বেসন, সেই সাথে পেঁয়াজুর যে ডাল, এগুলো মেখে রেডি করে নিব। আর আজকে খুব অল্প স্বল্প ইফতারি করেছি, কারণ প্রতিদিনই দেখা যাবে এরকম করেই হবে, কারণ আমি এবার কিন্তু কোনো রকমের ফ্রোজেন আইটেম করতে পারি নাই। এখন একে একে আমি বেগুনি, পেঁয়াজু, তারপরে বড়া সব কিছু ভেজে নিলাম, রোল। তো এখন ভাবলাম যে শরবতগুলো টেবিলে দিয়ে ইফতারিগুলো রেডি করে নিই, কারণ হাতে খুব বেশি একটা সময় নেই। দেখা যায় যতই আগে থেকে কাজ শুরু করি না কেন, ছোট বাচ্চা আছে আর ওকে দেখা যায় মাঝে মধ্যে একটু ধরতে গিয়ে তারপর কোলে নিতে হয়, এরকম করতে করতে একটু লেট হয়ে যায়। তো এখন আমি এই যে খুব ঝটপট করে ইফতারিগুলো বেড়ে নিচ্ছি, আর বাকিগুলো প্লেটেই রেখে দিব, ওখান থেকে খেয়ে নিব। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আজকে বিদায় নিব, ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।